যারা আসলে দুর্নীতিবাজ তারা চিন্তা করে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি থাকবে না। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে ডান বাম না করে আসুন, ইসলামের পক্ষে আসুন। একটা রিসার্চ, পিউ রিসার্চের একটা প্রতিবেদন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেশের প্রায় 86% মানুষ শরিয়া আইন চায়। বাংলাদেশের না, মার্কিন যুক্তরাষ্ট্রের একটা গবেষণা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো 86% মানুষ শরিয়া আইন চায়, যার মধ্যে আবার 79% মানুষ যারা প্র্যাকটিসিং মুসলিম না, মানে পরিপূর্ণভাবে একেবারে যে ধর্মকর্ম করেন বা ইসলামের পরিপূর্ণ অনুশাসন মেনে চলেন এমন না, কিন্তু তিনি চান যে শরিয়া আইন হলে দেশ ভালো চলবে। তাহলে এই কথাগুলি কারা বলে? এই কথাগুলি বলে তারা যারা আসলে ইসলামটাকেই তারা পছন্দ করেন না, ইসলামের একেবারে সরাসরি বিরোধী যারা, তারা এই চক্রান্তমূলক কথাটা সামনে আনার চেষ্টা করেন। ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনি যেগুলি বলেছেন এগুলির দায়িত্ব তো আল্লাহ রাব্বুল আলামিন, যদি কেউ ক্ষমতায় আসে তাকে 4টা দায়িত্ব দিয়েছে। এই 4 দায়িত্বের মধ্যে তো আমি এগুলি দেখি না। 1 নম্বর, যদি কেউ ক্ষমতাসীন হয় তাহলে সে 1 নম্বর নামাজ কায়েম করবে, মানে নামাজের পরিবেশ তৈরি করে দিবে যাতে সবাই নামাজ পড়তে পারে, নামাজের ব্যাঘাত যেন কেউ না ঘটাতে পারে। 2 নম্বর, জাকাত আদায় করবে, জাকাত কায়েম করবে, জাকাতের পরিবেশ, জাকাত হলে মানুষের অর্থনৈতিক মুক্তি করবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ দিবে, মানুষ যেন ভালো কাজ করে সেটার আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। তো এই 4টা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এগুলি যারা অপপ্রচার করে, যারা আসলে দুর্নীতিবাজ, তারা চিন্তা করে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি থাকবে না। এখানে আমি একটা কথা বলতে চাই, তার আগে বলে নিই যে যারা দুর্নীতিবাজ তারা চায় না ইসলামী আইন আসুক, শরিয়া আইন আসুক, ইসলাম প্রতিষ্ঠিত হোক। যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা ধর্ষণ করে, তারা তো চাইবেই না। যারা অপরের সম্পদ লুট করে বিদেশে টাকার পাহাড় সৃষ্টি করেছে, তারা তো চাইবেই না। কিন্তু দেশের সাধারণ মানুষ, বঞ্চিত মানুষ, মজলুম মানুষ, তারা চায় ইসলাম আসলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং সম্পদের যে অসম বন্টন হচ্ছে, এই অসম বন্টন থেকে সুষম বন্টনের দিকে ইসলামী নিয়ে যেতে পারে। আমি আরেকটি কথা বলতে চেয়েছিলাম যে বিদেশিদের প্রেসক্রিপশন হচ্ছে ইসলামী নাম নিয়ে যেন ক্ষমতায় যাওয়া কেউ না যেতে পারে। অনেক শক্তি, এগুলি আমরা বুঝি। এই জন্য লোগো পরিবর্তন, এই জন্য শরিয়া সমস্ত কিছু ম্যানিফেস্টো থেকে বাদ দিয়ে দেওয়া, এটার মাধ্যমে আসলে এটার সলিউশন হবে না। আমি যদি আগেই তাকে ভয় পাই, প্রথমেই তার প্রেসক্রিপশন গ্রহণ করি ক্ষমতায় যাওয়ার আগে, ক্ষমতা যাওয়ার পর তার প্রেসক্রিপশন অনুযায়ী আমাকে চলতে হবে। অতএব আমি দ্ব্যর্থহীন কণ্ঠে দৃঢ়তার সাথে বলতে চাই, সারা বিশ্বের মানুষ নতুনভাবে ইসলামের জন্য জেগে উঠছে। আপনি লক্ষ্য করেছেন, শত বিপত্তির পর, শত বাধার পরে, শত নির্যাতনের পরেও ইসলাম নতুনভাবে জেগে উঠছে। এই ভূখণ্ড ইসলামের ভূখণ্ড, হাজারো মানুষের রক্ত এখানে মিশে আছে, লাখো উলিয়ার শ্রম এখানে মিশে আছে। এই ভূখণ্ডে ইসলাম বিজয়ী হবেই ইনশাআল্লাহ, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই বিজয়ের জন্যই কাজ করছে। আমি সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে ডান বাম না করে আসুন, ইসলামের পক্ষে আসুন। ইসলামের পক্ষে আমরা পাশাপাশি কাজ করি।